আলাইকুম। আমার স্বামীও মূর্খ, আমিও মূর্খ। আমার 4টে ছেলে, আমি 4টে ছেলে সবাই লেখাপড়া করাইছি। 3টে ছেলেকে বাংলাদেশে পড়া শেষ করাইছি। মেয়েটা নিয়ে আর ছেলের বউটা নিয়ে আমি বাড়িতে থাকি। আমার জামাই নিয়ে আমাকে এইভাবে মানে ওরা অত্যাচার করে। আমার জামাইকে একবার ধরে মারছে ওই পুলের, ওই পূর্ব পাশে পুলের দইয়ের পাশে মাইরে দইয়ের মধ্যে দোকানের জন্য ফেলাবো। আর আমার ছেলেকে কাছে চেয়ারম্যানের কাছে এই ঘর তোলার বিষয়ে আল্লাহ সালিশ করে যে একটা বিল্ডিং ঘর বাড়ি করবো, ঘরটা তো আর ভাঙ্গার যাব না। তো যদি চেয়ারম্যান সাহেব নিয়ে আর আমরা খলিল সভাপতি নিয়ে আমরা যেটুকু জায়গা পাই আমার বাসায় সেইটুকুর মধ্যেই আমরা ঘরটা বসাম। এই যাইতে আমার ছেলেকে এই নদীর ব্রিজে হওয়ার উঠে 2 মিনিট বন্ধ করে 150 লোক নিয়ে আমার ছেলেকে মাইরে নদীর মধ্যে ফেলাই দেব। আল্লাহ আমার ছেলে বাঁচে আছে। তারপরে আমার অস্থির তো ভাষা গালাগালি করে। আমার ছেলে পোলার বই হয়ে গালাগালি করে, আমার মেয়ে হয়ে গালাগালি করে। এই তখন তার হয় ভাস্তি, তার কয় শালি, আর উজ্জ্বল শালি মালি সেই অসুস্থ ভাষা। আমার ছেলে বের বাচ্চা বেরো ওই শালি তো ফনলা করুন, তার সঙ্গে তোর বাচ্চা পেটও পাড়াই বাই করুন। পর আমার ছেলে ভক্তি আসে, তোর তুমি ক্ষমতা আসে। তারপরে এই তাদের ছেলে 2টে, এরা উজ্জ্বল করছে 3 বিয়ে। এক ছেলে তার বাপের সমান সমান, এক বউ 3 মাসের বাচ্চা থেকে কইছে জীবন বাঁচান খরচ, এ কথা কয়ে চলে গেছে। আরও 2টা ছিল, তাও পিলা এখন তার বড় ছেলে থাকে আশ্রয় কেন্দ্র থাকে। এত জমা জমিয়ালা মানুষ আশ্রয় কেন্দ্রে থাক, একটা ছেলে একটা মেয়ে আশ্রয় কেন্দ্র থাকে। আর আইতে আমি স্বামী নিয়ে থাকি, মেয়েটা বউটা নিয়ে থাকি। আইতো ঘরের 34 মেয়েদের চুর ডাকাত নিয়ে আসে। ওরা মদ গাঁজা ইয়াবা খা, ওই দলের লোক সমস্ত নিয়ে আসে, আরও চুর নিয়ে আসে। আমার ঘরের 34 মেয়েদের ঘুরে আর বাড়িতালা মারম। যখন আমি উঠি আমার সময় যেন একজন সুদ থাকি আর একজন বসে থাকি। আমরা সারা রাতে এইভাবে জীবন কাটাই। আমার বইলের ধ্যান বেড়া করা নেই, আমরা বহিরে গরু আছে ফালি। আমার বইলের ছবি তুলে নিয়ে যান। প্রশাসনের কাছে আমরা সুবিচার চাই, আমরা শান্তি চাই। আমার ছেলে ঘরে বাঁচার পথ করে দেন আপনারা। আমার নাম মোহাম্মদ সাজুমিয়া, আমার পিতার নাম আব্দুর রাজ্জাক। তো ঘটনা হচ্ছে যে গত 27 তারিখে আমার বড় জেঠার পোলা উজ্জ্বলাকন্দ আমার বাবা এখানে বসে রয়েছে। আমিও বলতে গেছি যে ঘাস কাটতে গরুর জন্য। তো আয়সা আব্বারে যাতা বলতেছে যে আব্বার বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাজুমিয়া, আমার পিতার নাম আব্দুর রাজ্জাক, আমাদের গ্রামের নাম হচ্ছে নামাত আত্মাপাড়া। তো ঘটনা এখানে হচ্ছে যে আমাদের চাচা, আমার বড় জ্যাঠা আব্দুল সামাদ আকন্দ এবং তার পোলা উজ্জ্বল আকন্দ, এবং উজ্জ্বলের পোলা হলো মনির, আর আমার চাচা আব্দুল হামিদ এবং তার পোলা হচ্ছে জুসেফ, এবং তার ওয়াইফ আমার চাচি হচ্ছে জুসনি বেগম। ইনারা সবাই মিলে আসছে আমার বাবাকে মারার জন্য গত 27 তারিখে। আমার বাবা এখানে আমাদের গরু বাছুর খাওয়াইতেছে, যে আব্বার এসে উজ্জ্বল হুমকি দিতেছে সরাসরি, আর ওরা সবাই পিছন থেকে এসে মারবো, লাঠি নিয়ে এরকম হয়ে রয়েছে, তো মারবো আমার বাবারে। আমিও বলতে গেছি গরুর জন্য ঘাস কাটতে। তারপরে উজ্জ্বল এসে বলতেছে যে এই চোত মারানি, তুই ডেন দেশ নাকে, তো মাইরে ফালাই হইলেও আমরা ডেন নিম, তোকে বাড়ির তোরে বের হওয়ার দিব না, তোর খাই ভালামো, তোর হ্যান্ড করবো, তোর ইচ্ছা মতো বকাবকি করতেছে। ওইটা আমাদের কাছে ভিডিও আছে, আমরা সেই ভিডিওটা আপনাদের দিব। সোশ্যাল মিডিয়ায় তো ভিডিওটা আমরা দিচ্ছি। তারপরে হচ্ছে যে এখন এই যে আমাদের গরু দেখতেছেন, আমাদের গরুগুলা আমরা কোনো দিক নিয়ে যেতে পারি না, গরুগুলো আমরা বাড়ি থেকে বের করতে পারতেছি না। আমাদের হুমকি দিতেছে তারা যেদিক যাবে সেদিকেই তোদের মারবো, আমরা বাড়ি থেকে বের হইতে পারি না, আমরা আবদ্ধ অবস্থায় রয়েছি। আর ইতিমধ্যেও আর আমাদের নামে একটা মিথ্যা মামলা দিছে। আমাদের একটা গরু এখান থেকে ছুটে গিয়ে আমার ওই চাচার ওই রাস্তার ভিতরে একটা সিম গাছ আছে, ওই সিম গাছের পাতা খাইছি। এই পাতা খাওয়া নিয়ে আমার চাচা চাচি এলে সবগুলা মানে গ্রামগঞ্জে তো একটু ঝগড়া ফাসাদ হয়, তো ঝগড়া ফাসাদ শুরু হয়েছে। এরপর ওরা কী করছে, আমার বাপ গেছে গরু ধরতে, যে গরু ছুটে গেছে যে ওরা চিল্লাচিল্লি করতেছে। আব্বা বলছে গরুটা ছুটে আসছে, এখন ছুটে গেছে। আব্বা বলছে ছুটে আসবো কেন, এটা হবে কেন, সেটা হবে কেন, এই দুইটা তর্কাতর্কি হইতে হইতে ওরা লাঠি নিয়ে আসছে। লাঠি নিয়ে আসার পর আমার বাপ মা এদের মারবো, হ্যাঁ। তো মারার পরে দুই একটু ঝগড়া ফাঁসা দিচ্ছে। এটি নিয়ে আমাদের মিথ্যা মামলা দিচ্ছে। ওরা নিজেদের মাথা নিজেরা কাইটা হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে সাইরা আমাদের নামে মিথ্যা মামলা দিছে। আমার বাবাকে জেল খাটাইছে। আমি ঢাকায় পড়াশোনা, আমরা 3 ভাই ঢাকায় পড়াশোনা করি। আমি মোহাম্মদ সাজুমি, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট। আমার বড় ভাই নাজমুল হক, তার অনার্স মাস্টার্স কমপ্লিট। আমার ছোট ভাই রাজু মিয়া,
তার অনার্স কমপ্লিট। আমরা সবাই পড়াশোনা করি ঢাকাতে থেকে, মানে গ্রামের বাড়িতে আমরা থাকি না, অল্প সময়ের জন্য আমরা গ্রামের বাড়িতে থাকি। তো আমিও এই যে সেদিন যে ঝগড়া ফাঁসাটা হচ্ছে, সেদিন আমি নিজেও বাড়িতে ছিলাম না, আমার নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। আমি জানি আমাদের আব্দুল সামাদ আকন্দের মাথায় কি ভারী মাইয়া মাথা ফাটাই ফেলাইছি, এরকম মিথ্যা মামলা আমাদের নামে দিছে। তারপর হচ্ছে যে সামান্য একটু সিম গাছের নিয়ে খাইলো, আমরা জানি তাদের রামদা দিয়ে কুপাইছি, রোড দিয়ে পিটাইছি, কোনো কিচ্ছু নেই। আমাদের গ্রামবাসী আছে, আপনারা গ্রামবাসী তথ্য নিয়ে দেখেন, সম্পূর্ণ একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে আমাদের। এই বিষয়গুলোর ভিতরে আমরা কোনো কিচ্ছু ছিলাম না, আর আমাদের চতুর্দিকে বের হইতে দিতেছে না। আমাদের গরু বাছুর কোনো জায়গায় নিতে পারেনি। যে আপনারা যে গরুগুলো দেখতেছেন, দীর্ঘ কিছুদিন যাওয়াতে গরুগুলো আমাদের এক জায়গায় বাঁধতে রাখা লাগে। আমাদের বাড়ির এই পাশে আমাদের জমি আছে, ওইখানে গাছ আছে, ওই বাগানের ভিতরে আমরা গরুগুলো বাঁধতে রাখি। আমরা এটি দিয়ে যদি নিয়ে যাই, আমরা লাঠি নিয়ে আসে, লাঠি দাঠা যা কিছু পাই নিয়ে আসে, আমাদের মারতে আসে। আমরা এই ভয়ে বাড়ি থেকে আমাকে বের হইতে পারি না। আমরা দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আমাদের পরিবারের প্রাণের ভিক্ষা চাই। প্রাণ আমরা যেন বেঁচে থাকতে পারি, সেটা আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমরা দাবি চাই। আপনারা বিচার করবেন। আমি সড়কে বসে আছি, গরু দেন ঘাস দিয়ে তনু বসে আছি। মেয়ে সুন্দর 5 মিনিট এসে মনে হইলো যে আমাকে ওরা একজনে পাঠাই দিয়ে আর 5 মিনিট মেলাটি খারাপ। তারপরে আমাকে নিয়ে যাবো করে আমি পরে সরে আইলাম, আইলাম তো নুনু বইলাম, বহার পরে আমাকে যাতা একেবারে তক হাগামু তক মুতামু তক মানে বাইরে হওয়ার দেবো না, হ্যান ত্যান মুহ যাইলো। তাই আর একটা পোলাবো তাহলে মোবাইলটা ধরে কলাম ভিডিও করো, কিন্তু করাল ধরলো। তারপরে কলে তক পেটো শাল পাড়ায় চাইল ভাই করবো, হ্যান ত্যান নানা তাই ভিডিও করে কি করছো হ্যান ত্যান এরকম এরম যাতা। এই পর্যন্তই আমার কথা, যার আমার নিয়ে গেল নাকি আমি না সরি অন্তনে মারামারি হয়েছে। আমার নিয়ে ছিল, আমি সরে আইলাম আমার বাড়ির ভিতর মুখ পরে, আর নিবার না ভাই পরে আমাকে যাতা তোক এরম করবো, তক সেরম করবো, তোক বারাবার দিব না, তোক আইসি করবো, এরম যাতা করে তুই মারামারি এরকম কোনো ঘটনা করে নাই। এর আগে হয়েছে, এর আগে মারামারি হয়েছে, এর আগে আমাকে মারছে। আপনার নাম পরিচয় বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনার নাম? আলতাফ। আপনার বাড়িটা? বাড়ি এদিক। আচ্ছা, এনাদের সঙ্গে তাদের কী হয়েছে? যে ওই পাশের বাড়ি তাদের কী হয়েছে? তার যারা তো ভাই নাকি বললো, কী হয়েছে তাদের সঙ্গে? তার সাথে কাজে হাঙ্গাল করলেন আর সিম গাছ খাইছিল, এটাই কাজে আর কি। ওনারা যে অভিযোগ দিল যে গরু বের করতে দেয় না, হুমকি দামকি দেয়, এটা কতটুকু সত্য? এটা ওরা কইছিল, পরে আমরা কোনো গরু কিনে রানার দোকান, হ্যাঁ অবশ্য আমাদের ঘোরার দোকান। আচ্ছা, গরু বের করতে দেয় না বাড়ির থেকে? না ওদের একদিন ই করছে যে গরু তো না করতে হলে তোমরা ঘুরে আনবে, তাছাড়া আর তা বাদ গরু নেয় না। আচ্ছা, ওনারা কি লাঠি নিয়ে মারতে আসে? না নারী ওই প্রথম তো কাজ হয়েছে এটা, সেদিন রোজার মধ্যে উগার আগে ওরা লাঠি নিয়ে মারতে আসে কিনা এটা বল। এটা তো আমি দেখিনি, এলাকাবাসী সালিশ করছে আর সালিশ হওয়ার কথা আসলো, হুম, তা ওরা করলো জাঙ্গের সালিশ দেরি আছে, রুগী অসুস্থ আছে ওদের নেই। ওরা কি এদের হুমকি ধামকি দেয়? ঘুমকে মানে সিজনে যে ওইটা হয়েছে না, আমি জানি না, আমি ঘুমা ফেলাম না, পরে আমাদের ভিডিও করে দেখাইলো, ঠিক আছে। নাড়ি নিয়ে এলো না কিনে ওরা আমি দেখি। আপনার পরিচয় বলেন। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, আমার বাড়ি নামাত আত্মাপাড়া। আসলে একটা বিষয় হলো, এরা 3টে লোক, রাজু সাজু প্লাস আর আব্বা রাজ্জাক। 11 তারিখে আপনার আমার পাশের এক চাচতো ভাইয়েরে চাচিরে তারা অনেকভাবে, কোন 11 তারিখ এটা? এই যে আপনার যে গেল নির্বাচনের আগের দিন, এরা এমনভাবে এদেরকে কুবাইছে যে আসলে যেটা যদি দেখতেন আপনারা নিশ্চয়ই আপনারা অনুভব করতেন। এমনভাবে কূপ দিছে, কিন্তু তারপরেও তারা আইনের ভাবে চলছে, আইনের গতিতে গেছে। যাওয়ার পরে গত পরশুদিন আমার মর্ডারের ওখানে একটা জমি আছে তাদের, আমি বাহিরে ছিলাম 8 বছর, আইসি 6 তারিখে। পরে এই মোটরের পানি কিন্তু আমি দিই, দেওয়ার পরে
ওখানে একটা ক্ষেত আছে, যে সময় পানি দিছিল সেই সময় ওই আব্দুর রাজ্জাক আমার চাচারে বলছিল আমার আব্বাই যে এই জমিটা আঙ্গুরে দিয়ে আমরা একটু পানিটা দিয়ে দিবানি, আঙ্গুরে তো পুরাটা পানি যা। কই না আমি এলে পানি দিব না, পানি অন্য জায়গায় দিয়ে মেশিনে দিব। ঠিক আছে, অন্য মেশিনে দিবি দে, কিন্তু অন্য মেশিনে পানি দে, কিন্তু উই যায় সেরে বাতুরে ড্রেন ছুটাই দিত। আমি গত পরশু দিন পানি ছেড়ে দিছি, দেওয়ার পরে আমি এই জায়গায় পানি এদিকেও দিছি ওইদিকেও দিছি। ওইদিকের পানি যা গেছে সম্পূর্ণ পানি হের খেতে মজা উঠছে, সম্পূর্ণ পানি পাথর কাটি দিছে। দেওয়ার পর আমি যখন গেছি নামাদি যাই দিয়েছেন হের ক্ষেত ভর্তি পানি দিয়ে। পরে আমি বাতুটা বন্ধ করলাম, বন্ধ করার পরে বাড়িতে আইছি। আসার পরে বলছি যে তুমি হেদিক দিয়ে ড্রেন চাইছিল বা ড্রেন করছিল আমার আব্বাই, আমি যখন বাইরে ছিলাম সেই ড্রেন ভাঙ্গিয়া লাইছে। আমার এখানে 6 করা জমি পানি দিবে দিব না। আমি এখানে যদি একটা 20,000 টাকা দিয়ে এখানে 6 করা জমি আবাদ করার জন্য একটা মেশিন রাখি, আমি 2-2.5 লাখ টাকা দিয়ে একটা মোটর নামাইছি, এখানেও যদি নামাই এখানে ড্রেন দিব না। তো তুমি যদি ড্রেন না দিতে পারো তাহলে আমার ক্ষেত্রে ড্রেন কেন ছুটিয়ে তুমি পানি অন্য জায়গায় থেকে তুমি তোমার খেতে নাও, আমার পানিটা ছুটিয়ে তুমি কেন তোমার খেতে নাও? এটা বলে 2-4 কথা আমি এখানে বলছি। তারা ভিডিও করছে, যাই করার পরে এখন দেখি কি আইনে করে বা আমি কি দেখি একটু। আচ্ছা, তারা কি সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আক্রমণ হইলে তো তাহলে ওই 6 তারিখে যে অবস্থা এদের করছে কুবাইয়া কাবাইয়া মাথার যে অবস্থা করছে, তাইলে তো মনে করেন এই দিনই হয়ে গেছে, প্লাস তারপরে হইতো, তাহলে 1-1.5 মাস পর আর এটা হইতো না। এটা সম্পূর্ণ ভুল। বর্তমানে আপনারা রাস্তা বন্ধ করে দিয়েছেন। না, রাস্তা বন্ধ করা বিষয় বলতে, গরু নিয়ে যাইতে রাস্তা দেন না। বন্ধ করা বিষয় এখন আমি বলি, একটা মানুষের মাথার ভিতরে যদি 32টা সেলাই হয়, সেই মানুষটা কি পৃথিবীতে বেঁচে থাকে না সে কি মৃত্যুবরণ করে? কিন্তু আল্লাহ তার হায়াত দিছে, সে এখনো বেঁচে আছে। এখন মাইরে সারতে পারে নাই, তার সয়ের সামান দিয়ে যদি হাইডে যা, সেই 32টা সেলাইওয়ালা ব্যক্তিটা কি বলবে তার ভিতরে কি? এটা আপনাদের কাছে অভিযোগ আমার, এই রাস্তা আপনারাই বলবেন। এই রাস্তা টাকা দেয় এই রাস্তাটা হলো নিজস্ব সম্পদের, আপনাদের নিজস্ব। হ্যাঁ ঠিক আছে। তো আপনারা আইনের আশ্রয় নেন। হ্যাঁ, আইনের আশ্রয় এখন নিতে বাধ্য হওয়া লাগবো। তারা কেননা- আইনের ব্যত্যয় ঘটিয়েছে, তারা আইনের কাছে যান। শোনেন, আপনারা আজকে আইন কেন একটা ফ্যামিলিকে তারা কি ধ্বংস করে দিছে, একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিছে। তার একটা ফ্যামিলিতে তার মা, একটা ছেলে, প্লাস সেই লোক আমার চাচা আব্দুল হামিদ, তাদের কেমনভাবে মারধর করছে বা এমনভাবে মাথার ভিতরে আমার চাষির খুব দিছে, তার মাথার ভিতরে 32টা সেলাই হয়েছে। সেই মামলা করেছে? হ্যাঁ, মামলা চলতেছে এখন। 2জন আসামি হয়েছে, নাজু রাজু, এই 2জন পলাতক আছে, এই 2জনের নাম ওয়ারেন্ট আছে। আচ্ছা, তারা আপনার অপরাধ করেছে, অপরাধের শাস্তি আদালত রয়েছে। হ্যাঁ, তো আপনারা আইন হাতে ভবিষ্যতে তুলে নেবেন কিনা? না না না, আমরা আইন নিব কেন? আইন নিব আইনের হাতে, আমার আইন হাতে তুলে নেওয়ার প্রশ্নই আসে না। আইনের হাতে উঠাই নিবে। কিন্তু কেন এগুলি কেন করতেছে? সে আজকে এক ফ্যামিলিকে ধ্বংস করছে, কালকে আবার আরেক ফ্যামিলিকে ধ্বংস করব কেন? সে কি এখানে থাকবে? আপনাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে, ওই যে রাজু নাকি বললেন, হ্যাঁ, রাজু। রাজুর মা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা তাদের ছেলে মানুষ বাড়িতে না থাকার কারণে মেয়ে সহ পুত্র বউ সহ তারা 3জন মেয়ে মানুষ, একজন আপনার চাচা সম্ভবত, সে সহ 4জন লোক থাকে, আপনারা রাতের অন্ধকারে তাদেরকে বহিরাগত সাথে নিয়ে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করেন। এই অভিযোগটা কত? এটা সম্পূর্ণ আসলে মিথ্যা বলছে বানুয়াট। কিরণ আমার চাচা থাকে, আমার চাচা তো ভাই 2টা বাড়ি থাকে। একটা যে ওয়ারেন্ট আসামি হয়েছে বিদায় বাড়িতে থাকে না, কিন্তু আরেকটা বাড়িতে থাকে, চাচা থাকে, তার বউ থাকে, তার বোলার বউ থাকে, তারা সবাই থাকে। এখানে গ্রামের লোক জনতা আছে, কেউ যদি বলতে পারে যে রাতের বেলা ওর ঘরের মধ্যে এটা করছে বা এটা করছে, শুনে দেখেন গ্রামের কাছে কেউ বলতে পারবে না। সর্বশেষে একটা সম্পূর্ণ কথা, বানোয়াট। সর্বশেষে এটা বাঁচার লাগে, এটা কেমনে বাই করছে? এটা যে এই যে এখানে যে আমার চাচার একটারে যে ধ্বংস করে দিছে ফ্যামিলিটা, এটা বাঁচার লাগে এগুলি আসলে করতেছে। সর্বশেষে একটা কথা, ওনার যে অভিযোগ দিয়েছে থানায় যে আপনারা রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং হচ্ছে হুমকি ধামকি দিচ্ছেন, এটা কিন্তু আপনার কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে আপনি অপরাধ স্বীকার করে নিচ্ছেন। না, কেন অপরাধ না? আস্থা তো হামকি তুমকি করা হয় না। কেননা যে ব্যক্তিকে মারছে, যে ব্যক্তির মাথার ভিতরে 32টা সেলাই এসছে, ওই ব্যক্তির সামান দিয়ে 15 দিন হয়ে যায় না, 20 দিন হয়ে যায় না, তার সামান দিয়ে যখন হাইটে যা, সেই ব্যক্তিটার কেমন লাগবে? একটা সুস্থ মানুষের মাথার ভিতরে 32টা সেলাই এলে সেই মানুষটা কি থাকে এই দুনিয়ায়? ছোট্ট একটা প্রশ্ন, রাস্তা তো এটা সরকারের সম্পদ। না, এটা সরকারি হয় নাই, কিন্তু এটা তো ভাগী। যদি এখানে এসে এদের বলতো বা আমাদের কাউকে বলতো কেন হেও চাষা হেউ চাষা, এখন আঙুর কিছু না। তো বিষয়টা হলো যে আঙুর কিছু না। রাস্তা বন্ধ করা ঠিক হবে না, রাস্তা তো বন্ধ করা হয় নাই। তাদেরকে বলছে যে এমনিতে গরু ছাগল নিয়ে যেতে পারবা না, তোমার আহলে আহলে গরু নিয়ে যাও। যে গরু নিয়ে আজকে আমি মৃত্যুর পথে, সেই গরুটা কি আজকে আবার এখন নিয়ে যাবা? আমি তো মৃত্যুর পথে এই গরুর লাগেই। একটা আনাজের গাছের খাওয়ার নিয়ে গেছে, আজকে আমার মাথাটা কুপাইয়ে 32টা সেলাইছে, সে ব্যক্তি বলতেই পারে।